আসসালামু আলাইকুম। আজ খুব সংক্ষেপে আলাপ করব ঘুমাতে যাবার আগে সুন্নাতি কিছু আমল। একজন মুমিনের জীবনে প্রত্যেকটা কাজ আল্লাহর স্মরণ, জিকির দ্বারা অতিবাহিত হওয়া উচিত। আর আল্লাহর নামে শুরু করলে প্রত্যেকটা কাজে বরকত নেমে আসবে এবং ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা হাদিসের আলোকে রাতে ঘুমানোর কিছু সুন্নাতি আমল জেনে নিই। আমি ১৮টি আমলের কথা বলবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলি শুনেন, 98% ই সাবস্ক্রাইব করেননি। মাত্র 2% সাবস্ক্রাইব করেছেন। তো আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ। তাহলে আমার আরো উৎসাহ বাড়বে আরো নতুন, নতুন ভিডিও করার জন্য। ঘুমানোর আগে সতর্কতা স্বরূপ প্রয়োজনীয় কয়েকটি কাজের নির্দেশ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আমলগুলা করতেন, ১ নাম্বার এশার নামাজের পর অনর্থক গল্পগুজব এবং দীর্ঘ রাত পর্যন্ত অহেতুক জেগে থাকা, এটা উনি অপছন্দ করতেন। তবে তিনি শিক্ষা দিতে তিনি কখনো, কখনো রাত জাগতেন। মুসলমানদের সম্পর্কে কল্যাণকর পরামর্শের জন্য অনেক সময় রাতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যেতেন। ২ নাম্বার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাতের গল্পগুজবে মত্ত হতে নিষেধ করেছেন। ইবনে মাজার হাদিস নাম্বার ২৪৩৫। আনফরচুনেটলি আমরা রাতে বেশি জেগে থাকি আজকাল। কি গল্পগুজব, কি টিভি দেখা, কি সেলফোন টিপাটিপি করা। আল্লাহ আমাদের এই বদঅভ্যাস থেকে রক্ষা করুন, আমিন। ৩ নাম্বার প্রতি রাতে সূরা মুলক আর সূরা সাজদা পড়ে ঘুমাতেন। মানে ৬৭ নাম্বার আর ৩২ নাম্বার সূরা। ২ টি যদি নাও পারেন অন্তত সূরা মুলকটা নিশ্চয়ই পড়বেন। কারণ হাদিসে এসেছে প্রতিদিন যে সূরা মুলক পাঠ করে সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। এই সূরাকে সাহাবীরা আল-মানিয়া বলতেন, মানে কবরের আযাব রোধকারী। মাত্র ৩০ টি আয়াত। পড়তে বড়জোর ৫ থেকে ৭ মিনিট লাগে। আর যদি মুখস্থ করতে পারেন তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ৪ নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে বিসমিল্লাহ বলে খাবারের পাত্রগুলো ঢেকে রেখো। যদি ঢাকার কিছু না পাওয়া যায় অন্তত একটা কাঠি আড়াআড়িভাবে দিয়ে রাখবে। ৫ নাম্বার বিসমিল্লাহ বলে রাতে ঘরের দরজাগুলো বন্ধ করো। ৬ নাম্বার ঘুমের আগে বিসমিল্লাহ বলে বাতিগুলো নিভিয়ে দিবে। কেননা অনেক সময় ছোট ইঁদুর প্রজ্বলিত চলতে বাতিগুলা টেনে নিয়ে যায় এবং ঘরের লোকদেরকে জ্বালিয়ে দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৩১৬। মানে আগেকার দিনে তো মানুষ কুপি, মোমবাতি, হারিকেন জাতীয় জিনিস ইউজ করতো, তাই না? কাপড়ের তৈরি একটা ফিতা থাকতো না, যেটাকে সলতে বলে? ওটা মুখে নিয়ে অনেক সময় ইঁদুর দৌড় দিত, বাড়িতে আগুন লেগে যেত। এখন তো আমাদের বেশিরভাগ মানুষ ইলেকট্রনিক্সের বাতি জ্বালায়। তবে এখনও গ্রামে এবং অনেক গরিব মানুষ এখনও সেই কুপি, মোমবাতি ইউজ করে। তো সেই লাইটের সুইচটা আমরা বিসমিল্লাহ বলে বন্ধ করে সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদের ঘর থেকে বের হতে দিও না। কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে, মানে প্রভাব ফেলে। ৭ নাম্বার নির্জন কোনো ঘরে একাকী রাত যাপনের বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। আহমেদের হাদিস নাম্বার ৫৬৫০। ৮ নাম্বার বাসা বাড়ির ছাদেও শোয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খোলা ছাদ, মানে চারিদিকে দেয়াল বা রেলিং দিয়ে কিছুই ঘেরাও করা না, এমন ছাদে রাতে ঘুমায়, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। আবু দাউদের হাদিস নাম্বার ৫০৪১। আমার আপন ফুফাতো ভাই একবার ছাদের উপর পানির ট্যাঙ্ক থাকে না, পানির ট্যাঙ্কের উপর শুয়েছিলেন। তিনি ছাদ থেকে পড়ে মারা যান। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। ৯ নাম্বার ঘুমাতে যাওয়ার আগে বিছানা ঝেড়ে নেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ শয্যায় যায় তাহলে সে যেন তার লুঙ্গির দ্বারা বা কাপড় দ্বারা, আমাদের ওড়না দ্বারা হতে পারে মহিলাদের, ৩ বার বিসমিল্লাহ বলে বিছানাটা ছেড়ে নেয়। কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর এই দোয়া পড়বে, হে আমার রব, আপনারই নামে আমি আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৩২০। আমি দোয়াটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব। ১০ নাম্বার আয়াতুল কুরসি তেলাওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা একজন রক্ষক তোমার পাশে থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ২৩১১। ১১ নাম্বার সূরা বাকারার শেষ ২ আয়াত ২৮৫-২৮৬। আমানার রাসূলু যেটা শুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রাতে সূরা বাকারার শেষ
শেষ এই 2 আয়াত পাঠ করে তা তার জন্য যথেষ্ট হবে। মানে সে সারা রাত ইবাদত করা, তাহাজ্জুদ পড়া এমন সওয়াব পাবে ইনশাআল্লাহ। 12 রাকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে শরীরের যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বুলাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5017। মানে এই 3টি সূরা 3 বার পড়ার কথা বলেছে। 13 নাম্বার একবার সূরা কাফিরুন পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের, তোমরা রাতে সবসময় সূরা কাফিরুন পড়ে শুবে, এতে শিরক থেকে মুক্ত হবার দোয়া আছে। তুমি তাহলে শিরক থেকে মুক্ত থাকবে। 14 নাম্বার একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কাজ করতে করতে ফোস্কা পড়ে গিয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কিছু গনিমতের মালের সাথে কিছু গোলাম পেয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা নিজে বলতে সংকোচ বোধ করলেন। তিনি তার স্বামীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলালেন। রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3705। সুতরাং প্লিজ রাতে শুতে যাওয়ার আগে এটা অবশ্যই পড়বেন। আল্লাহ আমাদের কাজ আরও বেশি করে কাজ করার শক্তি দিবেন ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকে বলে থাকে মা ফাতেমা। আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা নন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, উম্মুল মুমিনুনগণ, মুমিনদের মাতা, মানে নবী রাসূলদের স্ত্রীগণ আমাদের মা। যেমন ধরেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কন্যা। উনার নামের আগে আমরা মা বলবো না, ঠিক আছে? 15 নাম্বার সূরা ইখলাস পাঠ করা। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা কি রাতে 1/3 কোরআন পড়তে পারো না? প্রস্তাবটি সাহাবীদের জন্য কঠিন হলো। তারা বলে উঠল, হে আল্লাহর রাসূল, এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। অর্থাৎ এই সূরা একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার 1/3 কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। সহিহ বুখারী 5015, মুসলিম 812। তাই শুধু রাতেই না, যখনই মনে আসবে চট করে 3 বার সূরা ইখলাস পাঠ করে ফেলবেন। 3 বার সূরা ইখলাস পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব পাবো আমরা ইনশাআল্লাহ। 16 নাম্বার দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শয়নের পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে। আবু দাউদের হাদিস নাম্বার 4856। হাদিসে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সবগুলা না পারলেও যে কয়টা পারেন সে কয়টাই পড়ার চেষ্টা করবেন। ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি, তোমার দয়ায় পূর্ণ জাগত হব। এছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক। এই দোয়াটা একটু বড়, আমি এই 2টা দোয়াই ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আপনারা দেখে শিখে নেবেন। বাট এই দোয়াটার মানেটা বলে নিই। হে আল্লাহ, আমি নিজেকে তোমাতে সমর্পণ করলাম, তোমার দিকে মুখ ফেরালাম, আমার কাজ তোমার প্রতি ন্যস্ত করলাম এবং তোমার প্রতি ভয় ও আগ্রহ নিয়ে তোমার আশ্রয় গ্রহণ করলাম। তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নাজাতের স্থান নেই। তোমার প্রেরিত কোরআনের প্রতি ঈমান আনলাম এবং তোমার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। 17 নাম্বার ডান কাত হয়ে ঘুমানো। সহিহ বুখারী 2004। 18 নাম্বার অজু করে ঘুমাতে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা বিছানায় যাবে নামাজের মতো অজু করবে, অতঃপর তোমরা ডান কাত হয়ে শুবে এবং এই দোয়া পড়বে। দোয়াটাও যে একটু আগে বললাম, আল্লাহুম্মা নাফসি লাইক, আল্লাহুম্মা আসলামতু নাফসি লাইক, ওই দোয়াটার কথা বলছে। তো ঘুমের মধ্যে যখনই এই ব্যক্তি পাশ পরিবর্তন করবে, মানে অজু করে এই দোয়াটা পরে শোয়ার পরে যখনই ঘুমের মধ্যে ওই ব্যক্তি পাশ পরিবর্তন করবে, একজন ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করবে, আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এ পবিত্র অবস্থায় ঘুমিয়েছে, আপনি একে মাফ করে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে, আর যদি তুমি ভোরে ওঠো তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে। এই 2টি দোয়াই আমি আবারও বলছি, এই 2টি দোয়াই ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম, প্লিজ দেখে শিখে নেবেন। দাওয়াতে গেলে আমরা আজকাল বিয়েবাড়ি বা দাওয়াতে গেলে রাত পার করে ভোর রাতে বাসায় ফিরি, আর সেই জন্য অনেকে ফজরের নামাজ পড়তে উঠতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি ফলো করলে, মানে এশার নামাজ পড়ে আর্লি ঘুমিয়ে পড়লে দেখবেন ফজরের নামাজ পড়তে অ্যালার্ম দিতে হবে না, নিজ থেকে ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ।
এতক্ষণ আমি যা বললাম সব অথেন্টিক হাদিস। এগুলা ছাড়াও দেখবেন অনেকে অনেক কিছু বলে থাকে, রাতে শোবার আগে ১০০ বার এটা পড়ো, সেটা পড়ো, রাতে শোবার আগে এই সূরা পড়ো, সেইটা পড়ো। দয়া করে সবগুলা মানতে যাবেন না যতক্ষণ না আপনি দলিল জানতে পারবেন, যতক্ষণ না সহিহ হাদিসের আলোকে কিনা সেটা জানতে পারবেন, ততক্ষণ এগুলি করেন না। দেখা যাবে এতে সওয়াবের বদলে আমাদের গুনাহ হবে, বেদাত পালন হয়ে যাবে। আল্লাহু আলাম। আজ এ পর্যন্তই, আবার আসবো পরে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার উৎসাহ আরও বাড়বে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।